দুটো দিন এলাকার বাইরে, তাহলে আপনারা ডাকবেন পাবেন। যারা আমাদেরকে ডাকছে পাচ্ছে তাদেরকে আমরা ডাকছি পাচ্ছি, কিন্তু আমার এলাকার লোকরা একটু কম যাচ্ছে, কেন যাচ্ছে আল্লাহ জানে। হয়তো আমাদের চলাফেরা ঠিকঠাক নেই বলে, তার জন্য ক্ষমা করে দেন। যা ছিলেন চলেছে ক্ষমা, পাচ্ছিস পাস। ফিউচার নিয়ে ভাববো। আপনারা বলবেন ভুল হলে একদম ডাইরেক্ট গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে বলবেন রাকিবুল বাবু এটা তোমার ভুল হচ্ছে, তোমার দাদুকে আমরা ভালোবাসি তার জন্য তোমাকে সাবধান করি। তাহলে আমাদের এখন রাগের ভেদা মাঝরাত দরবার শরীফে আমার দাদা ভাই ওই জায়গাটায় আমি তো বসি, আমি মেহমানদারি করি, বাস্তব কথা বলছি। কিন্তু এখন আমি আপনাদের সকলের কাছে মাঝরাতি হুজুর আওলাদ ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু আগামী বছর থেকে 22শে চৈত্র, চাচাজিকে বলছি 22শে চৈত্র আর শনিবার, চৈত্র মানে শনিবার বসে মাঝরাতি যেভাবে চলে চলবে, কিন্তু মেহমান গুলো বাইরে কত বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা সেখান থেকে লোক আসছে বিশ্বাস করে। আর আমি যদি সরকারি সার্ভিস করি বলে আমি হয়তো বাংলাদেশে যেতে পারি না, কারণ আমার স্কুল বন্ধ হয়ে যাবে। সেখান থেকে ফোন আসে, রাজস্থান থেকে ফোন আসে, গুজরাট থেকে ফোন আসে। তা গুজরাটি ভাষায় তো জলসা করে না, বাংলা ভাষায় কিছু আছে ব্যবসা বাণিজ্য, কিন্তু আমি যেতে পারি না। বাঁকুড়াটা গিয়েছি, বুঝতে পেরেছি, মালদা মুর্শিদাবাদ গিয়েছি, কিন্তু আরো বাইরে যেগুলো আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, এগুলো শুধু আমার স্কুলের সমস্যার জন্য আমি যেতে পারি না। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমার রেগুলার ফোন আসে, দোয়া করবে বিশ্বাস করে। আমার আব্বা যা একে ভাইরালি হুজুর কেবলা যিনি ইন্তেকাল করেছেন, আপনারা তো জানেন না, কেউ জানেন, কেউ জানেন না। আমার আব্বার যেখানে খবর হয়েছে ওই জায়গায় এক আমাদের আন্দুলিয়া গ্রাম, চৌমহাগড়া, দর্জিপাড়া, সাজিপাড়া, কৃষ্ণমাটি, দক্ষিণাটি, পশ্চিমাটি, ওদিকে হাবিবপুর, এদিকে আপনার বদলা, এদিকে আপনার নাঙ্গলকোটা, এইসব জায়গা থেকে মানুষ জেসিবি গাড়ি, বড় বড় আপনার মেশিন সব নিয়ে 6 ঘন্টা আমি মাঝরাতি যেখানে আমি বসে আমার লাশ মোবারক ছিল সেখানে 6 ঘন্টার মধ্যে একদম পানি পুরো শুকিয়ে ঘর করে দিল। আল্লাহ করিয়েছেন কাজের দ্বারাই এই কথা বলে লক্ষ লক্ষ মানুষ তার জানাজার সময় হাজির হয়েছে। আসুন না আমরা একে অপরের পরিপূরক হিসাবে হাতে হাত মিলিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ভালো মানুষের পরিষেবা দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দেন। বলবেন আল্লাহুম্মা। আর আমার রবিউল ভাই জানেন তাকবীরটা নারে তাকবীর খুব মহব্বত করে, বুঝতে পেরেছি, খুব মহব্বত করেন, ভালোবাসা, আমিও খুব ভালোবাসি। ভাইজান মুম্বাই থেকে শুরু করে সব জায়গায় প্ল্যানে যায় আমার ভাই, আল্লাহর ইচ্ছাতে আরো সম্মান দিই। মালদাতে ভাইজান জীবনী জলসা করে, আমাদের এখানে জীবনী জলসা হয় না, মালদাতে 7 দিন একটানা 7 দিন 3 ঘন্টা করে ওয়াজ করতে হয়। ভাইজান ভাই বলেন আলহামদুলিল্লাহ, খুব তত্ত্বভিত্তিক আলোচনা করেন। আপনারা জলসা শুনুন। আর আমিও ভাইকে বলছি আগামী বছরে একটু সময় দেবেন দরবারে। হ্যাঁ 22 তারিখে আমি খুব ঘরেরই ছেলে আপনাদের, কারণ মাঝরাতি হলে কিন্তু আপনাদের নিয়েই চলতে, তাই না? কথা বলেন। খাস করে দোয়া করে আমি আপনাদের পিতা মাতা যারা চলে গেছেন তাদের কবরটাকে আল্লাহ যেন নূর দিয়ে ভরে দিই। আমাদের বাপ দাদা যারা চলে গেছেন তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করে দিই, এবং তাদের রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন। যাদের পিতা মাতা হায়াতে আছে আল্লাহ হায়াত দারাজ করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই এসেছেন, ভাইদের মেহমান, যে যেখানে আছেন দয়া করে চলে আসেন, মজলিস নষ্ট করবেন না। দুরূদ শরীফ আল্লাহ আমাদের ফিরজাদা হযরত মাওলানা রাকিবুল আজিজ মুফতি সাহেব হুজুর তিনি তার মূল্যবান বক্তব্য শেষ করেছেন। আপনাদের একান্ত প্রয়োজন
রহমতুল্লাহ। কখনো কখনো সুযোগ আসে, হাতছাড়া করতে নেই। ছোট্ট একটা আমল আল্লাহ খুশি হয়। ডান দিকটা বরকত বেশি আর ডান দিকটা খালি বেশি। যখন এই দিকটা চাপ করে দেবেন, কেউ চাইলেও ডিঙি এই জায়গায় আসতে পারবে না। যে জায়গাটায় বসেছি এটাও আল্লাহর জন্য, আবার একটু জায়গা সরে বসলে সেটাও আল্লাহর জন্য। এই একটু সরে যাওয়ার বিনিময়ে নেকি পাবো। যে জায়গায় বসেছিলাম ওটাও আল্লাহর কাছে সাক্ষী দেবে, পরবর্তী যেখানে বসবো ওই জায়গাটাও আল্লাহর কাছে সাক্ষী দেবে। হাদিস শরীফ এসেছে, বান্দা পৃথিবীর যত জায়গায় সেজদা দেয়, বিভিন্ন জায়গায় গিয়ে সফরে মসজিদে নামাজ পড়া, সেই সেজদার জায়গাগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে। এই জন্য একটু সামনের দিকে আসেন, এই ডান দিকটা একটু পূরণ করে নেন। বাম দিকটা একটু খালি থাকলে যারা পরবর্তী সময় আসবেন একের পর এক এসে ইনশাল্লাহ বসে যাবেন। একটু কাছে কাছে আসেন, ভালোবাসা দেন, আসেন একটু কাছে কাছে আসেন। একটা সুন্নাত জীবিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার একটা সুন্নাতকে কেউ যদি জীবিত করে 100 শহীদের সমপরিমাণ নেকি। এটা অনেক নেকি। এই জন্য এরকম সময় সুযোগ হাতে থাকার পরে এই সুযোগ হাতছাড়া করতে নেই। এই দিকটা একটু আসেন না, যারা আওয়াজটাকে একটু পাতলা করে দেন, একটু হালকা বেশটাকে কমিয়ে দেন। যে সমস্ত ভাইরা আশেপাশে ঘোরাঘুরি করছেন, বাড়িতে আছেন, রাস্তায় আছেন, সময় নষ্ট না করে সকলে পবিত্র মজলিসে চলে আসেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, কমিটি ভাইদের অক্লান্ত পরিশ্রম, সেই সাথে সাথে আপনারা গ্রামের মানুষ সর্বরকম সহযোগিতা করেছেন। যতই সুন্দর করে লাইটিং প্যান্ডেল করেন, আসল সৌন্দর্য হলো মানুষ। যে ঘরের মায়া ছেড়ে আমরা আল্লাহর জন্য, আমাদের নবীর ভালোবাসায় এই জান্নাতের বাগানে আসতে পারি না।